হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। অপশন কোশ্চেন এ, ভিব্রিও পি টেনেরিয়া কোন প্রাণীর বিপর্যয় ওয়াশিং ডিজিজের মূল কারণ হিসাবে চিহ্নিত হয়েছে? অপশন এ হাঙরের, অপশন বি সানফ্লাওয়ার সিস্টারের, অপশন সি সমুদ্র কচ্ছপের, অপশন ডি কোণঠাসা মাছের। তাহলে এখানে মনে রাখবে আমাদের এখানে উত্তর হবে কি? উত্তর হবে অপশন বি সানফ্লাওয়ার সিস্টারের। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো, দেখো ভিব্রিও পেস্টেনিসিডিয়া সমুদ্রের সেই জীবাণু যা সানফ্লাওয়ার সিস্টার সাইকোপোডিয়া হেলিস্ট্রিয়াডেস এর মধ্যে এসএসডব্লিউডি অর্থাৎ সি স্টার ওয়াশিং ডিজিজ এর জন্ম নিয়েছে। এই রোগে জীব দ্রুত নষ্ট হয়, যার ফলে শতকোটি বিশাল জনসংখ্যার পতন ঘটে। কেল্প বন ধ্বংস হয়, যা সামুদ্রিক পরিবেশে বিপুলভাবে প্রভাব বিস্তৃত করে। কোশ্চেন নম্বর 2, মেঘ ধ্বংস বা ক্লাউড ব্রাস্ট প্রবণতা কেন বাড়ছে? ভূমিধস বৃদ্ধি পাচ্ছে বলে, অপশন বি জলবায়ুর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলে, অপশন সি ভূমিকম্পের ফলে মেঘ উঠছে বলে, অপশন ডি গ্লেসিয়ার গলনের ফলে। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি জলবায়ুর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি বলবো যে মেঘ ধ্বংস এর প্রবণতা কেন বাড়ছে? তাহলে এখানে উত্তর লিখবে কি জলবায়ুর উষ্ণতা বৃদ্ধির জন্য আমার এর প্রবণতা বাড়ছে। তাহলে দেখো জলবায়ুর উষ্ণ সঞ্চালন ও জলবাষ্পের ঘনত্ব বৃদ্ধির কারণে ক্ষণস্থায়ী তীব্র বৃষ্টিপাত মেঘধ্বংসের ঘটনা বেড়েছে। পূর্ণ বর্ষা নয়, ছোট সময়ে অত্যাধিক বৃষ্টিপাত যা ভয়ানক বন্যার পরিস্থিতি হয়ে দাঁড়ায়। ওকে, কোশ্চেন নম্বর 3, 2025 সালে ভারত বিশ্বের কত নম্বর বৃহত্তম বিমান বাজার হিসাবে স্বীকৃত হলো? অপশন এ তৃতীয় বিমান বাজার হিসাবে, অপশন বি দ্বিতীয় বিমান বাজার হিসাবে, অপশন সি পঞ্চম বাজার হিসাবে, অপশন ডি ষষ্ঠ বাজার বৃহত্তম বাজার হিসাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কি? এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে হচ্ছে কি যে তৃতীয় না, দ্বিতীয় না, পঞ্চম। হ্যাঁ, তাহলে 2025 সালে ভারত বিশ্বের কত নম্বর বৃহত্তম বাজার হিসাবে স্বীকৃতি হলো? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে পঞ্চম বাজার হিসাবে স্বীকৃতি হলো। ওকে, বুঝতে পেরেছো? চলো, তাহলে দেখো প্রতিবেদনে উল্লেখ করা হয় 2025 সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান বাজারে পরিণত হয়েছে। দর্শক বৃদ্ধি, অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবস্থার সম্প্রসারণ ইত্যাদি
চালিকা শক্তি। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের এমএলএটি অর্থাৎ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটরে কিসের সঙ্গে রয়েছে? অপশন এ মরক্কোর সাথে রয়েছে, অপশন বি তিউনিসিয়ার সাথে রয়েছে, অপশন সি আলজেরিয়ার সাথে রয়েছে, অপশন ডি মিশরের সাথে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে উত্তর দেবে কি? এই ক্ষেত্রে উত্তর দেবে মরক্কোর সাথে রয়েছে। তাহলে ভারত এমএলএটি অর্থাৎ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি কিসের সাথে রয়েছে? না রয়েছে আমাদের মরক্কোর সাথে রয়েছে। তাহলে এই চুক্তি নাগরিক অধিকার ও বাণিজ্যিক ন্যায় বিচারের উদ্দেশ্যে করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনগত সহযোগিতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা আইনগত সহযোগিতা ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, চলো। কোন দেশ প্রথমবারের মতো জাতিসংঘের সহযোগিতায় এমপিআই অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স প্রকাশ করলো? তাহলে আমাদের কোন দেশ ফার্স্ট টাইম কার সহযোগিতায়? জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের সহযোগিতায় এমপিআই বা মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স প্রকাশ করলো। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের এখানে মনে রাখবে বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হচ্ছে বাংলাদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইউনিসেফ ও ইউ এর সহায়তায় বাংলাদেশ জনসাধারণের বহুমাত্রিক দারিদ্র্যের তথ্য প্রকাশ করেছে, যা অর্থনৈতিক ও সামাজিক দারিদ্র্যের বিশ্লেষণে সহায়ক। ওকে, তাহলে দেখো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কে পেতে চাও তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে কি হবে? না তোমাদের কাছে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পৌঁছে যাবে এবং কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে তোমরা সেটা জানতে পেরে যাবে এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, এবং এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি তোমাদের নোটস এবং পিডিএফ। তা তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের নোটস এবং পিডিএফ কে পাবে। এই নোটস এবং পিডিএফ এ কি আছে আমাদের? এই নোটস এবং পিডিএফ এ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে তোলা হচ্ছে, যাতে করে পরবর্তী এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য এটি মোস্ট ইম্পর্টেন্ট থাকে। তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে দেখো এখানে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম কি? হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তা তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও
তাহলে তোমরা আমাদের কি হবে, কোনো ক্লাসের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু ডেটা এক ছাদের তলায় পেয়ে যাবে। ওকে, চলো তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন তোমরা প্রত্যেকে জানো, প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে এই ক্লাসটি তোমাদের কেমন লাগছে, এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। এবং তোমরা এটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেবে। বিশদে জানার জন্য তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোরাপুট কালাজিরা রাইস কোন রাজ্যে উৎপাদিত হয়েছে? অপশন এ পাঞ্জাব রাজ্যে হয়েছে, অপশন বি আমাদের উড়িষ্যা রাজ্যে হয়েছে, অপশন সি আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে হয়েছে, অপশন ডি উত্তরপ্রদেশ রাজ্যে হয়েছে। তাহলে এখানে মনে রাখবে পাঞ্জাবে না, ওড়িশাতে হ্যাঁ। তাহলে কোরাপুট কালো জিরা রাইস কোন রাজ্যে উৎপাদিত হয়েছে? না উড়িষ্যা রাজ্যে উৎপাদিত হয়েছে। তাহলে উড়িষ্যার যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের নাম কি? ভুবনেশ্বর। এবং যেটা কি আমাদের একবারে পাশের স্টেট, আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের পাশের স্টেট কি আছে বলো? উড়িষ্যা। ঠিক আছে, চলো তাহলে দেখো, উড়িষ্যার ঐতিহ্যবাহী ছত্রাকৃত কৃষিজাত কালাজিরা ধান জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন স্বীকৃতি পায়, যা স্থানীয় অর্থনীতি ও কৃষি স্বনির্ভরতাকে উন্নত করে। ওকে, নতুন সিআরআইবি রক্ত গ্রুপ কোথায় আবিষ্কৃত হয়েছে? এটাখানটা করে একটুখানি চেঞ্জ করে লেখো, কি লেখো কথাটা? আবিষ্কৃত। কোথায় আবিষ্কৃত, কোথায় আবিষ্কৃত হয়েছে? অপশন এ কর্ণাটকে হয়েছে, অপশন বি মহারাষ্ট্রে হয়েছে, অপশন সি কেরালাতে হয়েছে, অপশন ডি তামিলনাড়ুতে হয়েছে। তাহলে নতুন সিআরআইবি রক্ত গ্রুপ আমাদের আবিষ্কৃত হয়েছে কোথায়? কর্ণাটকে। কোথায় আবিষ্কৃত হয়েছে? না কর্ণাটকে আবিষ্কৃত হয়েছে। এখন কর্ণাটকের যে আমাদের যে ক্যাপিটাল, এই ক্যাপিটালের নামটা কি গো? আমাদের কর্ণাটকের ক্যাপিটালের নাম হলো আমাদের ব্যাঙ্গালোর। কর্ণাটকের আমাদের ক্যাপিটালের নামটা কি বলবো? ব্যাঙ্গালোর। যেটাকে কি বলা হয়? আমাদের আইটি হাব। কি হাব? না আইটি হাব অফ ইন্ডিয়া। আইটি হাব অফ ইন্ডিয়া। অর্থাৎ আমাদের কি হয়েছে? না আইটি হাব অফ ইন্ডিয়া কাকে বলা হয়? না কর্ণাটককে আইটি হাব অফ ইন্ডিয়া বলা হয়। এবং আমাদের এখানে মনে রাখবে যে 3D প্রিন্টেড পোস্ট অফিস, 3D প্রিন্টেড পোস্ট অফিস এটা প্রথম চালু হয়েছে কোথায়? না এটা প্রথম চালু হয়েছে আমাদের ব্যাঙ্গালোরে। এবং আর একটা কথা কি মনে রাখবে? না আর একটা কথা আমাদের এখানে মনে রাখবে যে এখানে আমাদের সবচেয়ে ফেসিলিটি কি? ফেসিলিটি এটা আমাদের না ফেসিলিটি হচ্ছে আমাদের মেডিকেল এমার্জেন্সি। আমাদের মেডিকেলের ফেসিলিটি ব্যাঙ্গালোর বা কর্ণাটকের টু মাচ বেটার। তাহলে এই নতুন রক্তের গ্রুপ আবিষ্কারক রক্তবিজ্ঞান, এটা কেটে দাও একটু, চিকিৎসা ক্ষেত্রে বিচিত্র সমস্যা সমাধানে নতুন পথ
খুলবে। অর্থাৎ এই যে রক্তের গ্রুপটা আছে, এই রক্তের গ্রুপটা আমাদের চিকিৎসা ব্যবস্থা ও বিভিন্ন রকম সমাধানে নতুন গ্রুপকে খুলবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে কর্ণাটক সম্বন্ধে কতগুলো ডেটা লেখানো হলো, যেগুলো তোমরা জেনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের কোন বিধানসভা পুরোপুরি সৌর শক্তিতে চালিত? অপশন এ মহারাষ্ট্র চালিত, অপশন বি গুজরাট চালিত, অপশন সি উত্তরপ্রদেশ চালিত, অপশন ডি দিল্লি চালিত। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের কোন বিধানসভা পুরোপুরি সৌরশক্তিতে চালিত? মহারাষ্ট্র না, গুজরাট না, উত্তরপ্রদেশ না, দিল্লি হ্যাঁ। তাহলে আমাদের দিল্লি বিধানসভা পুরোপুরি সৌর শক্তিতে চালিত। অর্থাৎ আমাদের যত দিন যাবে আমাদেরকে সোলার এনার্জি বা আমাদেরকে যে রিনিউয়েবল এনার্জি, এই রিনিউয়েবল এনার্জির পরিমাণকে বাড়াতে হবে এবং তার যাতে ইউজেসটা বৃদ্ধি পায় সেটা দেখতে হবে। তো ইতিমধ্যেই আমাদের ভারতবর্ষের দিল্লি বিধানসভা পুরোপুরি সৌর শক্তিতে চালিত। তাহলে আমাদের এই দিল্লিকে আমরা কি বলবো? দিল্লি হচ্ছে আমাদের ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এটা তোমরা প্রত্যেকে জানো। এবং আমাদের যে দিল্লির যিনি সিএম আছেন তার নাম কি? দিল্লির সিএম এর নাম হচ্ছে রেখা গুপ্ত। দিল্লির সিএম এর নামটা কি? দিল্লির সিএম এর নাম হচ্ছে রেখা গুপ্ত। ওকে, তাহলে দিল্লি রেজিস্ট্রেশন, তাহলে দিল্লি বিধানসভা ভবন এখন সম্পূর্ণ সৌরশক্তিতে চলমান সরকারি ভবনে নবায়নযোগ্য শক্তির কার্যকর প্রয়োগ ও বিকল্প শক্তির ব্যবহারকে বৃদ্ধি প্রতিফলিত করে। ওকে, কোশ্চেন নম্বর 9, সোয়ালকোট হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশে বা হিমাচলে, অপশন বি জম্মু কাশ্মীরে, অপশন সি উত্তরাখণ্ডে, অপশন ডি পাঞ্জাবে। তাহলে আমাদের সওয়ালকোট হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আমাদের কোন রাজ্যে অবস্থিত? না আমাদের অবস্থিত হচ্ছে হিমাচলে না, জম্মু কাশ্মীরে হ্যাঁ। তাহলে জম্মু কাশ্মীর হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে আমাদের কে রাইট অ্যান্সার বলো? না জম্মু কাশ্মীর হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে জম্মু কাশ্মীরের সওয়ালকোট হবে শক্তিশালী জলবিদ্যুৎ উৎস হিসাবে, যা এ অঞ্চলের বিদ্যুৎ চাহিদা পূরণে একটি অবদান রাখবে। যেটি কি করবে? না আমাদের এই অঞ্চলে বিদ্যুৎ চাহিদা পূরণে অবদান রাখবে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন কি? 2025 সালে ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি অর্গান দান বা অঙ্গদানের ক্ষেত্রে শীর্ষ ছিল? তাহলে আমাদের এক্ষেত্রে মনে রাখবে কে ছিল? তামিলনাড়ু ছিল। অপশন বি আমাদের, এক সেকেন্ড, তাহলে আমাদের তেলেঙ্গানা ছিল, অপশন সি উড়িষ্যা ছিল, অপশন ডি দিল্লি ছিল। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে বেশি অর্গান দান করছে তামিলনাড়ু না, তেলেঙ্গানা হ্যাঁ। তাহলে তেলেঙ্গানা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তেলেঙ্গানা কি বলবো আমাদের এখান থেকে ভালো করে মাথায় রাখবে যে তেলেঙ্গানাকে যদি আমি দেখেছি, তাহলে প্রথম কথা এই যে তেলেঙ্গানা আছে, এই তেলেঙ্গানার ফরমেশন কবে হয়েছিল? এই তেলেঙ্গানার ফরমেশন হয়েছিল আমাদের 2nd জুন হয়েছিল, 2014 সালে হয়েছিল এখান থেকে। এবং আমাদের যে তেলেঙ্গানা আছে, তেলেঙ্গানার ক্যাপিটালের নামটা কি? তেলেঙ্গানার ক্যাপিটালের নাম হলো হায়দ্রাবাদ। তেলেঙ্গানার ক্যাপিটালের নামটা কি আমাদের বলো? তেলেঙ্গানার ক্যাপিটালের নাম হচ্ছে হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয়? এই হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলা হয়? সেকেন্দ্রাবাদকে। তাহলে আমাদের 2025 সালের সবচেয়ে বেশি
অর্গান দান করেছে কে? আমাদের অর্গান দান করেছে হচ্ছে আমাদের কে করেছে বলো না তেলেঙ্গানা। ওকে, তাহলে দেখো অর্গান দানের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানে রয়েছে তেলেঙ্গানা, যার পেছনে প্রচার, স্বাস্থ্য ব্যবস্থা ও জনসচেতনতামূলক মূল হচ্ছে চালিকা শক্তি। একটু ওয়েট করো, একটু ওয়েট করো। তাহলে আমাদের এইটা গেল হচ্ছে কে করেছে না তেলেঙ্গানা করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছে। তেলেঙ্গানা সম্বন্ধে স্ট্র্যাটেজিকে কি আসতে পারে? তেলেঙ্গানা কবে প্রতিষ্ঠা হয় না 2রা জুন 2014 সালে তেলেঙ্গানা প্রতিষ্ঠা। ওকে, বুঝতে পেরেছো। চলো, তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, কি দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ যে তোমরা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমরা আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে তোমরা সেটা জানতে পেরে যাবে এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারে ক্লাস হচ্ছে সেই জিনিসটাও তোমরা কিন্তু জানতে পেরে যাবে। এবং তারপরে তোমরা যে জিনিসটা পাবে সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হলো আমাদের নোটস ও পিডিএফ। যেই নোটস ও পিডিএফটা কি আমাদের বলো? যেই নোটস ও পিডিএফটা তোমাদের কি হয় না কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্যাটিক জিকে কে স্ট্রং করে দেবে। কেন না দেখতে পাচ্ছ প্রিভিয়াস কোশ্চেন গুলোতে প্রচুর পরিমাণে তোমাদেরকে অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে যেগুলি তোমাদের আপকামিং এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা যেটা করবে 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমরা প্রত্যেকে আমাদের এই ক্লাসের সমস্ত রকম নোটস পিডিএফ, আমাদের কখন ক্লাস হচ্ছে, কোনো নোটিফিকেশনের আপডেট এবং নোটিফিকেশনের পরে এক্সাম ডেটের আপডেট, রেজাল্ট আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত এডুকেশন রিলেটেড ডেটা তোমরা এক ছাদের তলায় পেয়ে যাবে। সুতরাং দেরি না করে তোমরা জয়েন হয়ে যাও। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে, কখন না প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো প্রত্যেকে লাইক করবে, তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে এইখানে যেটা আছে এটা কি আছে? আমাদের হিস্ট্রি ইনসাইট সম্বন্ধে তোমাদের যদি বিশদ কিছু জানার থাকে তবে তোমরা 9476429107 এই নাম্বারে জানতে পারো। ওকে, তাহলে আজকের হোমওয়ার্কের কোশ্চেন কি? ভিব্রিও পোটেনসিডিয়া কোন প্রাণীর বিপর্যয় ওয়াস্টিং ডিজিজ
এর মূল কারণ হিসাবে চিহ্নিত হয়েছে। অপশান এ হাঙর, অপশান বি সানফ্লাওয়ার সি স্টার, অপশান সি সমুদ্র কচ্ছপ, অপশান ডি কোণঠাসা মাছ। যেটা উত্তর হবে প্রত্যেকে জানাবে। কোরাপুট কালাজিরা রাইস কোন রাজ্যে উৎপাদিত? অপশান এ পাঞ্জাবে, অপশান বি ওড়িশাতে, অপশান সি অন্ধ্রপ্রদেশে, অপশান ডি উত্তরপ্রদেশে। যেটি উত্তর হবে সেটি কমেন্ট বক্সে জানাবে। তো প্রত্যেককে থ্যাংক ইউ, যারা ক্লাস করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।